জয় হিন্দ। 7 AWAKE নিউজের লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখছেন যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী টিটাগড় খড়দা জোনাল কমিটি সেখানে তন্ময় এখানে সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের অভিযোগ যে এই পার্টি অফিসের কাছেই তিনি আক্রান্ত হয়েছিলেন। এই মুহূর্তে সেখানে দেখতে পাচ্ছি যে বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়েছে তদন্তের স্বার্থে যে তন্ময় বা ভট্টাচার্যের যে অভিযোগ, সেই অভিযোগের সত্যতা বিচার করবার জন্য বা সেই সত্যতা খতিয়ে দেখবার জন্য এখানে বিশাল পুলিশ বাহিনী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ওপরে গেছেন তন্ময়বাবুর সঙ্গে কথা বলতে। আমরা একটু ভেতরে যাবো। আমি ওই নিচে এসেছি, আসুন না। আমরা সোজা যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পুলিশ বাহিনী অপেক্ষা করছে তৃণমূল কংগ্রেসের এই মার্জনা করবেন সিপিআইএম পার্টি অফিসের বাইরে। আমরা শটান চলে যাব আমরা ভেতরে, যেখানে তন্ময় ভট্টাচার্য রয়েছেন আহত অবস্থায়। তার সঙ্গে কথা বলবো। আগে বললে যাওয়ার সময় আমি দেখা করতে পারি, তোমার সেটা ভালো কথা বলার চেষ্টা করবো তন্ময়বাবুর সাথে। আমার প্রার্থী জানিয়েছে, আমি তো তারপর থেকে আপনাদের নির্বাচন কমিশনকে জানিয়েছি, পুলিশ এসেছে। চলো আমরা একটু নিচে যাবো। চলো পুলিশ আজকে এসছে। আপনারা দেখছেন যে আহত অবস্থায় তন্ময়দা উঠে দাঁড়াচ্ছেন। কোনো ক্রমে পার্টি অফিসে ঢোকার মুখেই তার উপর আক্রমণ হয়েছিল, এমনটাই অভিযোগ। উনি অসুস্থ বোধ করছেন। আপনারা সেটা দেখছেন যে নিচে পুলিশ অপেক্ষা করছে, কিন্তু তন্ময়বাবু এই মুহূর্তে অসুস্থ বোধ করছেন। আমরা সেই ছবি সরাসরি আপনাদের সামনে দেখাচ্ছি যে কিন্তু আবার গৌতম কাউকে ফোন করা, আবার ব্যথাটা বেড়েছে। আমার মনে হয় করে দিবি কেন? উনি উপরে আসুন, উপরে আসুন। কেন ঢুকবে? এটা খুব সেন্সিটিভ জায়গা, মানুষ মরে যায়। আপনারা সেই ছবি সরাসরি দেখছেন। জায়গাটা ওনার ঘাড়ে মারা হয়েছে বলে অভিযোগ। আপনি একটু টাচ করলে বুঝতে পারেন। এই দেখছেন এখানটা ফুলে গেছে এবং এখানে একটা ইনফ্লামেশন হয়েছে এই জায়গাটাতে। আপনারা সেই ছবি দেখছেন। বুঝতে পারছেন এই জায়গাটা ফুলে গেছে পুরোটা, এইখানটাতে গোল করে এই জায়গাটা। এটা মানে প্রচণ্ড সেনসিটিভ জায়গা এবং এখানে যে কোনো মানে ব্লোড হলে মানে সেটা ফেটাল হতে পারে মানুষের পক্ষে। এই যে দেখুন এখানটাতে আপনারা সেই ছবি কিন্তু সরাসরি দেখছেন একমাত্র 7 AWAKE নিউজের পর্দায়, যে আক্রান্ত সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য এই মুহূর্তে পুলিশ এসে অপেক্ষা করছে, কিন্তু উনি অসুস্থ বোধ করছেন। সে কারণে উনি পুলিশের সঙ্গে দেখা করতে যেতে পারেন। যদি তন্ময় এক লাইনে একটু যদি কিছু বলতে পারেন যে কেন বারবার আপনার উপরে এই আক্রমণ? না বারবার কেন? 2016 সালে একবার হয়েছিল, আজকে একবার হলো, মোটেই বারবার না। কোনো কিছু বাড়িয়ে বলবেন না, বাড়িয়ে দেখবেন না। 2016 সালে ভোটের দিন হয়েছিল, আজকেও ভোটের দিন হলো। এমনি সাধারণভাবে ভোটের দিন বাদে অন্য নর্মাল ডে আমি গোটা পশ্চিমবাংলা একা ঘুরে বেড়াই, কোনো দিন করে আমার উপর হামলা হয়নি। বহু তৃণমূল কংগ্রেসের অফিস আমার এলাকায় পড়ে, আমি সেখানে দাঁড়াই, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমায় ডেকে চা খাওয়ান। এই সৌজন্য আমি মেনটেন করি। এর জন্য আমি জানি অনেকে ক্ষুব্ধ হন, হয়তো আমার দলেরও কেউ ক্ষুব্ধ হন, কিন্তু আমি এই সৌজন্যের ব্যতিক্রম হতে পারবো না।
আমরা একটু এ করি যে পুলিশ এসছে, ওনার সঙ্গে কথা। আরে দাদা চলছে তো একটা ক্যামেরা, একটা ক্যামেরা চলছে, লাইভ চলছে তো আমাদের আমার তো লাইভ চলছে। আমি তো লাইভ চলছে না। আপনারা দেখছেন পুলিশের সঙ্গে সেই কথাবার্তা হচ্ছে। এই প্ল্যানিং অনুযায়ী আমি আমার গাড়িটা করে এসে আমার গাড়িকে বলি যে এখানে কোথায় 100 মিটারের মধ্যে দুটো আছে, আমি জানি না, তুই আমার রাস্তায় ছেড়ে দে, এখানে আমি জানি ছেড়ে দিয়ে দিবি। বলে আমি এখান থেকে 50, 75, 100 মিটার আগে আমি নেমে যাই। সেটা কিছুটা বলতে পারেন পলিটিক্যাল ওয়ার্কার, তো কিছুটা এলাকা দেখবার জন্য, আর কিছুটা হচ্ছে আমি জানি না, বলি তো আমি হেঁটে হেঁটে আসছিলাম, একদম নর্মাল, একদম নর্মাল। মানে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা গোটা জায়গাটাকে একদম নর্মাল। রাস্তার মধ্যেও 3-4 জন মানুষ আমার সঙ্গে কথা বলেছেন, একজন আমায় হাত জোড় করে নমস্কার করেছেন, কয়েকজন আমার দিকে তাকিয়ে এসেছেন। ঠিক এই গলিটায় ঢুকার মুখে আমি যখন টানটা নিচ্ছি, জাস্ট আমি এই টানটা নিচ্ছি, সেই সময় পেছনে এইখানটায়, এই স্পটটায় আমি এইখানটায় একটা ইট বা পাথর হতে পারে, পাথর হতে পারে, নর্মাল ইট এসছে, আমি অপোজিট সাইডে যেরকম আসার সময় সমাধি দেখেছিলাম সমাধান এমন হতে পারে যে মেনেছে সে আবার স্বাভাবিকভাবে দাঁড়িয়ে গেছে, আমি বলতে পারবো আপনাদের একটি মাত্র ছেলেকে আমি দেখেছি, আপনারা পারলে সিসিটিভি ফুটেজে দেখে একটি মাত্র ছেলেকে আমি দেখেছি, কালো প্যান্ট পরা, মুখে কালো মাস্ক, সেই ছেলেটি একটু স্পিডে যাচ্ছে, হেঁটেই, কিন্তু হাঁটাটা নর্মাল আমরা মানুষ যেমন হাঁটে, আপনি যেমন হাঁটেন, আমি যেমন হাঁটি, তার থেকে একটু স্পিডে বলে আমার মনে হচ্ছে। এবার ন্যাচারালি এই অ্যাবনর্মাল হাঁটাটাকে আমার প্রথমে সন্দেহ হচ্ছে, যদি সন্দেহ করে না আমার কোনো সন্দেহ হয়েছে, কিন্তু এমন তো হতেই পারে যে সেই ব্যক্তিগত কোনো যদি সুতরাং সেই আমার তাকেই আমি অভিযুক্ত করছি, এরকম ভাবে না আপনারা ইনকোয়ারি করবেন, মানে করবেন না যে আমি তাকে অভিযোগ, না না, আমি যা দেখেছি আমি আপনাকে তাই বলেছি। একটি মাত্র ছেলেকে আমি দেখেছি একটু স্পিডে, নর্মালের চাইতে স্পিডে আনবে, বাকি গোটা পরিবেশটাকে আমি নর্মাল দেখেছি, ঠিক আছে। আমিও মানে এটা দেখে আমারও তো তখন ব্যথাটা শুরু হয়ে গেছে, আমিও মাথায় হাত দিয়ে একটু গলি ছুটে পার্টি অফিসে ছুটি দিয়ে ছুটতে ছুটতে এসে কলের নিচে মাথা লাগিয়েছি। ইতিমধ্যে কংগ্রেসের সবাই এসেছেন, বড় লাগিয়েছে, ডাক্তার এসেছে, এসব যাব ঘটনা হচ্ছে। মানে এবার আমায় যে এই মুখটা টান মানে আমি টানটা নিয়েছি তখন, মানে টান নেওয়ার আগে না, টান নেওয়ার পরেও না, একদম জাস্ট টান, জাস্ট একটা পয়েন্ট অফ টান। আমি উপাস নেই, সেটা বাদিকের এখানে দেখেছে, এবার আপনারা বুঝবেন কোনখান থেকে কি করে। আপনি কি পঞ্চায়েতের কেস করবেন? আমরা একটু চিন্তা ভাবনা করে কেউ একটু লিখে দেয়, হ্যাঁ আমরা করতে তো হবে নিশ্চয়ই, নিশ্চয়ই করতে হবে, আইন অনুযায়ী তো অভিযোগ নিশ্চয়ই করবো, সেটা আসলে ডাক্তার বলছেন, এই যে একটু বলছি যে ডাক্তারবাবু এবার ফোন করলেন, বলছে কথা বেশি এখন একটু মানে ইয়ে বলে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে ব্যথাটা ওষুধ আপনার আমাদের বিয়ে করবে একটু লিখে দেয় বা লবটা লিখে দাও, কেউ একজন লিখে দাও, আমি সই করে দিচ্ছি। এই তো ঘটনা যা বললাম এইটাই লিখবে, যেটা যা ওনাকে বলেছি এটাই লিখবে। একটা হচ্ছে আনুমানিক কাজ, আমি পরিকল্পনা খেয়াল করি 10টা মানে আমি কুড়িটা দেখতে কত নম্বর বুঝতে বুথ না, কোনো বুথে আমি যাবো, আমার কোনো যেটা আমি যাবো, কেন যাবো আমি বুঝতে রাস্তার উপরে তাহলে একটা কাজ করে লিখে দিন, আমি নিচেই আছি, ঠিক আছে, একবার নিয়ে চলে যাবো। আমাদের কাজের সন্দেহ হচ্ছে, হ্যাঁ কাউকে কোথায় যাচ্ছিলেন? আচ্ছা অডিয়েন্স
আপনি ক্যান্ডিডেট সাথে ছিলেন না 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 ক্যান্ডিডেট এখানে ছিল। ও আচ্ছা, ক্যান্ডিডেট আমায় ফোন করলো যে প্রেস কনফারেন্সটা করবো। আমাদের নর্মাল রিচুয়াল হচ্ছে ইলেকশনের সময় আমরা ওই সকাল 10টা সাড়ে 10টায় একবার প্রেসকে ডাকি, আবার সন্ধ্যে 6:30 7টায় একবার এটা বরাবরই সেই অনুযায়ী প্রেসকে ডাকা ছিল। আমার আসতে দেরি হচ্ছিল দেখে আমায় ফোন করলো যে তুমি কোথায়, তাড়াতাড়ি আসো, প্রেস সব এসে গেছে। এই আমি আসছি, আমিও তো রাস্তায় আসছি। দেখুন, বেশ কিছু বুথে আমাদের পোলিং এজেন্ট নেই, বিশেষ করে গ্রামাঞ্চলে দোপেরিয়া, বিশ্বরীপুর, বলাগড়, তেঘরিয়া, মহিষপোতা, অপূর্বনগর আমাদের পোলিং এজেন্টে দেওয়া হয়নি। গতকাল সেট করা হয়েছে। এই বুথগুলোই এরকম ভোট হচ্ছে আমরা বলতে পারব। বাকি বুথগুলোয় এখন পর্যন্ত এক্সেপ্ট ওয়ান বুথ, 95 নম্বর বুথ, পানিঘাটির 18 নম্বর ওয়ার্ড, ওখানকার কাউন্সিলর তৃণমূলের প্রার্থী চৌধুরী সম্ভবত, তিনি বারবার বুথের ভেতর ঢুকছেন এবং বারবার বেরোচ্ছেন। সকাল 10টার ভিতরে তার 7টা থেকে 10টার ভিতরে তার 10 বার বুথে ঢোকা, 10 বার বুথ থেকে বেরোনো হয়ে গেছে। এই রাইট তার নেই, কেন করছেন আমি জানি না। আমরা আপনাদের মাধ্যমে বলছি, অভিযোগও করেছি ইলেকশন কমিশন যে তার বারবার বুথে ঢোকা বন্ধ করুন। বাকি কোনো জায়গা সম্পর্কে এখন পর্যন্ত আমাদের কোনো অভিযোগ নেই, তাই তো? এখন পর্যন্ত আমাদের কোনো শুভ ভোটের কাজ বন্ধ করিস না, যেখানে এই চলো না, নেবে নেবে নেবে। আচ্ছা ঠিক আছে, আমরা এতক্ষণ দেখালাম যে তন্ময়বাবুর শারীরিক পরিস্থিতি, এবং যেটা দেখে মনে হলো যে তন্ময়বাবুর শারীরিক পরিস্থিতি মোটেই ভালো নয়, ওনাকে ইমিডিয়েট হাসপাতালে স্থানান্তরিত করা দরকার। ইমিডিয়েট আমরা প্রার্থীর সঙ্গে দেখা করব। যদি এই যে আক্রমণ আচমকা, কী বলবে? এই দুঃখজনক, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, সামগ্রিকতা নয়। আর মানে কোনো সুস্থ পলিটিক্যাল বিং যারা পার্ট অফ পলিটিক্যাল পার্টি, তারা এই ঘটনা ঘটাতে পারে বলে আমার বিশ্বাস না। তবে এটা একটা কালচার তো তৈরি হয়েছে বিচ্ছিন্ন হলেও, সেই জন্য মানে সামগ্রিকভাবে সামাজিকভাবেই আমরা এর দায়কেও এড়িয়ে যেতে পারি না। গ্রামের দিকে বলতে গেলে ভোটই হচ্ছে না, লোক নেই বুথে। আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছিলাম যে এই সময়ে এটা হয়তো সামগ্রিকভাবে শাসক দলের সংগঠিত সিদ্ধান্ত বা প্রধান বিরোধী দলের সংগঠিত সিদ্ধান্ত না হতে পারে, কিন্তু একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখবার প্রবণতা আছে। আমি জানি না, শাসক 215 আর বিরোধী 75, তারপরেও কেন এই ধরনের, এটা রাজনৈতিক শক্তি প্রদর্শন বলে আমি এটাকে মনে করি না, এটাকে আমি রাজনৈতিক দৈন্যতা বলে মনে করি। আর তন্ময়দার সাথে যে ঘটনাটা ঘটেছে বিচ্ছিন্ন, এই মুখটা আমি শুনলাম, আমি তখন পার্টি অফিসে ছিলাম। আমরা সঙ্গে সঙ্গেই ছুটে গিয়ে দেখি, তখন ওখানে কেউ ছিল না, যদিও কেউ মারলে সে ওখানে দাঁড়িয়ে থাকবেই বা কেন। বিচ্ছিন্ন ঘটনা, কোনো সুস্থ মানুষের কাজ এটা নয়, অবশ্যই নিন্দনীয়। আমরা দেখাচ্ছি
আমরা দেখাবো যে জায়গাটায় তন্ময়বাবু আক্রান্ত হয়েছিলেন। এই মুহূর্তে পুলিশ আপনারা পুরোটাই দেখলেন নিজের চোখে যে ঠিক কী ঘটনা ঘটেছিল। তন্ময়বাবুর মুখ থেকে শুনলেন, প্রার্থীর মুখ থেকে শুনলেন। সেখানে এখন পুলিশ ডিপ্লয় করা হয়েছে, অর্থাৎ পুলিশ বাহিনী। কিন্তু আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন অবাঞ্ছিত ভিড় কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অবাঞ্ছিত ভিড় কিন্তু রয়েছে, এবং মুখগুলো দেখলেও আপনারা খানিক বুঝতে পারবেন যে আপনারা এইখানে এখন প্রচুর পরিমাণে পুলিশ। ঠিক এই জায়গাটাতে আপনি দেখাতে বলবো এই উল্টো দিকটা, ঠিক এই দিকটাতে যেখানে এখন পুলিশের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, সেখানেই আক্রান্ত হয়েছিলেন তন্ময় ভট্টাচার্য, সিপিআইএম নেতা। তিনি যেটা বলছেন, তিনি কাউকে চিনতে পারেননি, তিনি দেখতে পাননি, এবং কোনো বুথের ভেতরেও তার উপর আক্রমণ হয়নি, এবং তিনি কোনো বুথেও যাবেন। তবে এই মুহূর্তে যে অবস্থা, বিভিন্ন ডাক্তারের সঙ্গে যে কথাবার্তা চলছে, তাতে তন্ময়বাবুর আঘাত যথেষ্ট গুরুতর জায়গায় তার আঘাত লেগেছে। তাকে হয়তো কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে, সেই রকম খবরই আমাদের কাছে রয়েছে। আমরা আশা করব পরবর্তী পর্ব যে ভোটের বাকি রয়েছে সেই পর্ব নির্বিঘ্নে কাটবে। শ্যামল পাল ও চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, খড়দা।